আজকে রান্না করা হয়েছিল দেশি মুরগির মাংস। আর এই দেশি মুরগি রান্নার রেসিপিটা আমি আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, কারণ আমরা দেশি মুরগিটা খেতে অনেক বেশি পছন্দ করি। প্রায় কিছুদিন পরপরই খাওয়া হয়, কিছুদিন বলতে ভুল হবে, সপ্তাহে প্রায় 2 থেকে 3 বারই খাওয়া হয়। তো আজকেও আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম তেজপাতা এবং একটু আস্ত জিরা। তেজপাতা এবং জিরাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে কুচনো পেঁয়াজ। আর এখানে আমি বেশ অনেকখানি পেঁয়াজ নিয়েছি, যেহেতু আজকে একটু গ্রেভি রান্না করব, একটু কষা কষা টাইপের, তো এজন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন সাথে সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় ও সফট হয়ে যায়, ওই জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখানে রান্না করব দেশি মুরগির মাংস, একটা মুরগি আমরা রান্না করব। তো এই রান্নাটাই আপনাদের সাথে দেখি শেয়ার করি, আর খুবই সহজে কিন্তু রান্না করি। এভাবে রান্না করলে যে কেউ খেয়ে খুবই পছন্দ করবে। তো কথা বলতে বলতে পেঁয়াজগুলা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম বাটা মশলা, যেমন আদা, রসুন, কাঁচামরিচ এবং জিরা বাটা। বাটা মশলাটা আমি একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন বাটা মশলাটা একটু মিশিয়ে নিব এবং এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। আর এইখানে আজকে আমি শুকনো মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, যেন কালারটা খুব সুন্দর আসে। আর আজকে রান্না করব ঝাল ঝাল করে, টোটালি কড়াইতেই রান্নাটা করব। বেশিরভাগ সময় তো আমি প্রেসারে রান্না করি, কিন্তু আজকে কড়াইতে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব, যেই পর্যন্ত নাকি তেল ছেড়ে না আসে। তো মশলাটা কিন্তু প্রপার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা সবগুলো মাংসর সাথে আমি কয়েকটা রসুনও দিয়েছি, মানে আস্ত রসুন। আর যেহেতু আস্ত রসুনটা দিলে খুব ভালো লাগে খেতে, এজন্য দিয়েছিলাম। তো এখানে মাংসগুলো একটু ছোট ছোট সাইজের করে কাটা হয়েছে। মাংসগুলো এখন ঢেকে দিলাম, ঢেকে আমি ভালো করে কষিয়ে নিব। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে মাংসগুলা নিচ দিয়ে লেগে যায় কিনা, একটু চেক করার জন্য একটু নেড়ে চেড়ে দিব। একটানা যদি মানে ঢাকনাটা দেওয়া হয়, তাহলে কিন্তু নিচ দিয়ে আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। উল্টিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নিব ঢেকে। তো দেখেন কি সুন্দর এখনই কালারটা চলে আসছে, এখনো কিন্তু প্রপার কষানো হয় নাই। এই পর্যন্তই কালারটা কিন্তু সুন্দর আসছে। তো কষানোর পরে দেখবেন কি সুন্দর আসে কালারটা। আর যেহেতু মাংসগুলো আমি ছোট ছোট পিস করে দিয়েছি, যেন প্রপার মশলাটা ঢোকে এবং খেতে খুবই ভালো লাগে। তারা এমনিতেও আমার বড় পিস এতটা ভালো লাগে না, কারণ বড় পিসের মধ্যে মশলাটা প্রপার যায় না। এই জন্য আজকে ছোট ছোট টুকরা করে রান্না করাটা হবে। তো এই রান্নাটা কিন্তু চাইলে আপনারা রুটি দিয়ে খেতে পারেন, তাছাড়া ভাতের সাথে তো খেতে পারবেনই, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। ওটা কিন্তু প্রপার কষানো হয়ে যাচ্ছে, আর একটু সময় কষিয়ে নিলে হয়ে যাবে। এই যে মাংসটা প্রপারভাবে কষানো হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর একটা ডার্ক ব্রাউন কালার এসেছে। মানে এই সময়েই খেতে আমার কাছে খুবই ভালো লাগে, মন চায় যে না এখনই সব খেয়ে ফেলি, এতটা টেস্টি হয়েছিল। আমি আবার চেক করে দেখেছিলাম। কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আলুটা দেওয়ার পর এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি ঝোলটাকে ভালো করে সিদ্ধ করে নিব। যেহেতু আজকে আমি এত ঝোল রাখবো না, একটু হালকা ঝোল রাখবো, মাখো আর কি, যেটা আপনার রুটি বা ভাতের সাথে খেতে পারেন। তো গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম, এখানে ঝোলটা ফুটতে থাক। ঝোলটা ফুটতে এখন আমি গরম মশলা গুঁড়াটাও দিয়ে দিলাম। গরম মশলাটা গুঁড়া দিয়ে আর কিছুক্ষণ সময় আমি ফুটিয়ে নিব ঝোলটাকে। মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, কষানোর সময় কিন্তু 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন জল দেওয়ার পরে পুরোপুরি সিদ্ধ হবে। তো আস্তে আস্তে কিন্তু ঝোলটা শুকিয়ে যাচ্ছে, তাছাড়া রান্নাটাও হয়ে যাচ্ছে। কি সুন্দর কালার এসেছে দেখেন, এবং মাংসের স্মেলটাও খুব ভালো হয়েছিল। ঝোলের যে একটা স্মেল, সুন্দর একটা স্মেল বের হয়েছিল, খেতে তো অসাধারণ হয়েছিল। তো মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিব। তো একটি বোলের মধ্যে আমি তরকারিটাকে নামিয়ে নিলাম, আর দেখেন কি সুন্দর কালার আসছে। আর খেতে তো অনেক বেশি মজা হয়েছিল। আমরা রুটি দিয়ে খেয়েছিলাম, তাছাড়া ভাতের সাথেও খেয়েছিলাম, অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আর মাংসটা খুব বেশি সফট হয়েছিল, চাইলে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আজকের মতো টাটা, বাই বাই।